আল্লাহ দিলেন। এটার অন্যতম একটি নজির দলিল, সেটা হলো আমাদের জীবন চর্চার জন্য, বাঁচার জন্য বস্তুগত দিক থেকে যেই সমস্ত খাদ্য পানীয় ফলমূল সৃষ্টি করা দরকার, এর কোনো একটা কি কম দেখতে পাচ্ছি আমরা, না পরিপূর্ণ দেখতে পাচ্ছি? পরিপূর্ণ। এটা যেমন আমাদের জীবন বাঁচার জন্য, জীবন চর্চার জন্য যে উপকরণগুলি দরকার, উপকরণ, আওয়াজ আর একটু কমাইতে পারে, যে উপকরণগুলো দরকার, এই উপকরণগুলো পরিপূর্ণ। আমাদের পেট ভরার জন্য খাদ্যের প্রয়োজন। খাদ্যের কত প্রকার না আল্লাহ সৃষ্টি করেছেন। কোনো অভাব আছে যে অমুকটা করলে ভালো হতো, এটা কেউ বলতে পারবে না। ঠিক আমাদের পানীয় হিসাবে পানি, এরপরে আখের রস, তরমুজের রস, খেজুরের রস পান করার জন্য কত পানি, একটা পানীয় আর একটা কি খাদ্য। এরপরে আমরা অসুখ বিসুখ আমাদের জীবনে হয়। অসুখ বিসুখ এটা আল্লাহই সৃষ্টি করেন, তার হুকুমেই হয়। আবার এটার প্রতিষেধক, এটার চিকিৎসার জন্য যে উপকরণগুলি দরকার, তাও তিনি সৃষ্টি করেছেন। এরপরে তিনি বলছেন, কি বলছেন? মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত। তুমি রহমানের সৃষ্টিতে, অর্থাৎ আল্লাহর সৃষ্টিকুলে তুমি কোনো জায়গায় এতটুকুন ব্যত্যয় দেখতে পাবে না। ব্যত্যয়, ব্যত্যয় মানে ইলিশ মাছ, তিমি মাছ, রুই মাছ, কাতলা মাছ পানিতে থাকে। এখানে কি মাছেরা এই কথা কয় যে আমরা এই পানিতে থাকতে পারি না, আমরা উপরে উঠে চলবো? এরকম হয়েছে কোনো দিন? আবার মানুষগুলি আমাদের উপরে রাখছেন, জমির উপরে। ওখানে যেমন মাছের মিল পানির সঙ্গে, এখানে আমাদের মিল ভূপৃষ্ঠ এবং আমাদের অক্সিজেন, আমাদেরও পান করি অক্সিজেন। সে অক্সিজেন পানি রূপে না, এটা একটা বায়বীয় জিনিস, যা আমাদের নাকে আমরা সুন্দর করে টান দেই, হার্ট পাম্প করে ভিতরে ঢুকে। কেমনে ঢুকে? কষ্ট হয়, টের পাওয়া যায়? সহজেই ঢুকে। আবার ভিতরের কার্বনগুলোকে আবার এগুলি সহজেই বের করে দেয়। তো কোনো ত্রুটি দেখা গেলেও না। তো খাদ্যের মধ্যেও না, থাকার মধ্যেও না, পানির মধ্যেও না। এরপরে আল্লাহ বলছেন মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত। রহমানের সৃষ্টিতে কোনো জায়গায় এতটুকুন ব্যত্যয় তুমি দেখতে পাবে না। হাল তারা মিন ফুতুর, তুমি কি দেখতে পাচ্ছ কোনো জায়গায় ত্রুটি? চ্যালেঞ্জ করছে না, দেখতে পাচ্ছ ত্রুটি? কয় না। আপনার নাকের সঙ্গে, ভিতরে ফুসফুসের সঙ্গে, এরপরে হার্টের সঙ্গে, এবার রক্তনালীগুলির সঙ্গে, এই যে একটা আরেকটার সঙ্গে সম্পর্ক, কোনো জায়গায় টের পানেন যে ওখানে আটকে পড়ছে, ওখানে যাইতে পারছে না, এটা এটার বিরোধী না, একটা আরেকটার পক্ষে, অনুকূলে। এটার কোনো জায়গায় ফুতুর তুমি দেখতে পাবে না। সুবহানাল্লাহ। তাহলে সৃষ্টিকুলে, সৃষ্টি জগতে ছোট বলেন আর বড় বলেন, বড় কি? এই পৃথিবীটা একটা বড়, কিন্তু এর চাইতে বড় কোনটা? সূর্য। 13 লক্ষ গুণ বড়। এই সূর্যের আলোতে পৃথিবীর
এই গাছপালা, তরুলতা, জীব জন্তু, মানুষ, মাছ, তরি তরকারি সব সূর্যের আলোতে লালিত হচ্ছে। সূর্যের আলো তো জ্বালায়, কি করে? জ্বালায়, পোড়ায়। কিন্তু এত বড় জ্বালানি শক্তি সম্পন্ন এই সূর্যটাকে কত দূরে তিনি ফিট করছেন? ওই দূরত্ব থেকে যে ইয়েটা তাপটা দেয় আমাদের জীবন রক্ষা করার জন্য, তার মধ্যে কোনো অসুবিধা দেখতে পাচ্ছি আমরা? এই পৃথিবী সব ভস্ম হয়ে যাবে যদি সূর্য একটু কাছাকাছি থাকতো, উড়ে যেত। কিন্তু কতটুকু দূরত্বে? মাঝখানে আরেকটা সৃষ্টি করছে কি? চাঁদ। চাঁদ একটা সূর্যের নাতি বলা যায়। সূর্যের মেয়ে হলো পৃথিবী, পৃথিবীর সন্তান হলো কি? চাঁদ। চাঁদ কিসের কোন পাশে ঘুরে? পৃথিবীর চারপাশে ঘুরে। কেন ঘুরে? অনর্থক না সার্থক? এক নম্বরে এই চাঁদের সঙ্গে জড়িয়ে আল্লাহ সম্পর্ক করে দিলেন এই সমুদ্রের পানি। সমুদ্রের জোয়ার আর ভাটা কার টানে? চাঁদের টানে। চাঁদ ঘুরে সারা পৃথিবীর পানি উথাল পাতাল হতে থাকে। জোয়ারের সময় আমাদের কাছে চলে আসে, ভাটায় আবার লবণ পানির সঙ্গে মিশে আবার ফ্রেশ হয়ে আবার আসে। আমরা কত ময়লা ত্যাগ করি আমাদের পেট থেকে, আমাদের হাঁড়ি পাতিল ধোয়া, আমাদের বর্জ্য সব কোথায় চলে? নদীতে। নদীর থেকে কোথায় যায়? আবার সমুদ্রে। সমুদ্রে দেখা গেল লবণের বিরাট একটা আয়োজন। কেন? ওই লবণের সংস্পর্শে গেলে ধুয়ে মুছে এটা পরিষ্কার করে দিল, আবার জোয়ারের সঙ্গে ফ্রেশ পানি চলে আসে। চাঁদটা ছোট কিন্তু অনর্থক না। সূর্য থাকুক, পৃথিবী থাকুক, সব থাকুক, চাঁদ না থাকুক, মানুষ মরে সাফ হয়ে যাবে। কারণ এই পানি হলো জীবন, আর পানিটাকে ফ্রেশ করে কে? চাঁদ। চাঁদের এর সম্পর্কে এই পানিটা উথাল পাথাল হয়, লবণ পানিতে মিশে আবার আসে আবার যায়। আপনি যদি খালি ঘুমাইতেই থাকতেন তাহলে কি জীবন হতো? আবার যদি জীবিতই থাকতেন, ঘুম হতো না, তো কেমন হতো? সুতরাং জোয়ার ভাটা একটা ঘুম, আর একটা কি? সজাগ। জোয়ার যখন হয় সজাগ, আবার ভাটা হয় ঘুমায়। এটা জীবনের সঙ্গে জড়িত। জীবনটা যেমন, জোয়ার ভাটাও তেমন। আর মূল হলো পানি। আর তিনি বলছেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। প্রতিটি জীবকে আমি জীবন্ত রাখছি কিসের দ্বারা? পানির দ্বারা। কুল্লা শাইইন হাই, আমি সৃষ্টি করেছি পানির দ্বারাই। জীবন, আমাদের জীবনের মূল অংশ হলো পানি। এখন আল্লাহ যে চ্যালেঞ্জ করেন, হাল তারা মিন ফুতুর, কোনো জায়গায় ত্রুটি দেখছো তুমি? বলে দেখছি। কেমনে? বলে আগে চোখে দেখতাম না, বয়স বাড়ছে, এখন আর খালি চোখে দেখি না। এটা আপনার জীবনে একটা ভাটা হইতেছে। কি হইতেছে? জোয়ার ছিল 40 বছর পর্যন্ত জোয়ার, এরপরে ভাটা। এক সময় আপনি শুকিয়ে যাবেন। খাল নদী অনেক সময় শুকায় না, এরকম আপনি শুকিয়ে কবরে ঢুকে যাবেন। যদি আপনি ওইরকমই থাকতেন তো আল্লাহর এই অবস্থাই মানেন না, তখন অবস্থা কি হতো? এই অবস্থায় আল্লাহকে মানতে চান না, জায়গা দিতে চান না। আল্লাহ যেটা হারাম করছে এটারে আপনি ব্যবহার করছেন, যেটা হালাল করছেন ওটা থেকে দূরে থাকছেন। সুতরাং মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত, রহমানের সৃষ্টিতে কোনো জায়গায় এতটুকুন ব্যত্যয় তুমি দেখতে পাবে না।
এইগুলি আলোচনা করলাম একটা বিশেষ আলোচনার ভূমিকা হিসাবে। একটা বিশেষ আলোচনার সামনে আসবে, যার ভূমিকা হিসাবে এইগুলি আলোচনা করলাম। এটা যেমন ঠিক, ত্রুটি বিচ্যুতি নাই, ব্যত্যয় নাই, সব আনুকূল্য, সব কি জীবন আনুকূল্য। অনুরূপভাবে জীবনের জন্য তিনি যে দিন দিলেন, ইসলাম দিলেন, এটাও কি অনুকূলে, এটা বিপরীতে না। জীবনের কল্যাণই এই জীবন ইসলামকে দেওয়া হয়েছে। কিসের জন্য? কারণ মানুষ দুনিয়াতে চলতে গেলে একটা নীতির অনুসরণ করে। যেমন রাস্তায় নামলে, নরসিংদী যেতে গেলে একটা রাস্তা অনুসরণ করতে হয় না? এই রাস্তা যাবেন, যেমনি বলে আপনি যেতে পারবেন না। অনুরূপভাবে এই পৃথিবীর বুকে জীবন চর্চার জন্য আপনাকে কিছু নিয়ম নীতি মানতে হবে, রাস্তাঘাট চলতে হবে, যেটা বায়বীয় না, এটা চোখে দেখা যাবে না রাস্তাটা, কিন্তু ব্রেইনে আসবে, এটা নীতিগতভাবে বলা হবে, বলার মাধ্যমে দেখা আপনি পড়বেন, কিন্তু এমনি আপনি পাবেন না। ওই রাস্তাগুলো আপনাকে ফলো করতে হবে যদি আপনি দুনিয়াতে সুন্দর জীবন যাপন করতে চান। এরপরে জীবন বলতে কি বুঝায়? জীবন বলতে শুধু কবর পর্যন্ত জীবন মনে করেন না। ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া। নাস্তিক বুদ্ধিজীবীরা কি কয়? ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া, জীবনের বাস্তবতা এটাই যে দুনিয়ার জীবনটাই জীবন। নামুতু ওয়া নাহইয়া, মরি আর বাঁচি কোথায়? এই পৃথিবীতে। এর বাইরে আমাদের কোনো জীবন নেই। তারা বলে আমরা আইদা কুন্না ইযামান, আমরা যখন হাড় করে রূপান্তরিত হব, এবার মাটিতে মিশে যাব, ইন্না লাফি খালকিন জাদিদ, আমরা কি আবার নতুন সৃষ্টি হিসাবে আবার উঠব? নাস্তিকরা বলে আমরা মরে গেলে কোথায় যাই? কবরে। কবরে যাওয়ার পরে মাটি আমাদের খেয়ে ফেলে। মাটি খেয়ে ফেললে কি এমনি না? স্রষ্টা বললেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তিন ভাগ, তিনটা মূল কথা। মিনহা খালাকনাকুম, মাটি থেকে তোমাদেরকে বানিয়েছি। যিনি বানিয়েছেন তিনি বলেন ওয়া ফিহা নুঈদুকুম, আবার তাতেই তোমাদেরকে ফেরত নিয়ে যাব। দুই দফা ঠিক না বেঠিক? ঠিক, চোখেই দেখেন। তৃতীয় দফাটা কি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার এর থেকেই তোমাদেরকে বের করে আনবো দ্বিতীয়বার, আরেকবার। তাহলে জীবন আপনার দৃষ্টিতে কবর পর্যন্ত, আর জীবন যিনি বানিয়েছেন তিনি কয় এটা দুই দফায় গেল, শেষ দফা তো রয়ে গেছে। আর শেষ দফায় এমন দফা যে এই দফার আর কোনোদিন শেষ নাই, অপুরন্ত, অশেষ, অসীম সেই জীবন। তো জীবনের দুইটা দিক মৌলিকভাবে, একটা হইল সুখ শান্তি, আর একটা দুঃখ কষ্ট। এই তো জীবনের অনুভূতির দিক থেকে, অনুভূতির টের পাওয়ার দিক থেকে জীবন কয় ভাগে বিভক্ত? একটা হইল
সুখ শান্তি, আরেকটা কি দুঃখ কষ্ট। ঠিক এটাই আল্লাহ তাআলা বলছেন, এখানে দুঃখটাই দুঃখ না, এখানে সুখটাই সুখ না। এই দুঃখ আর সুখ কেমন? তুমি খেতে কাজ করো, বাড়িতে থাকো, খেতে যখন কাজ করো তখন খাওয়ার সময় হলে নাস্তা, সকালের নাস্তা, পানি, এগুলি খেতে করো না? করি। পান্তা ভাত, শুটকি মাছের ভর্তা, তারপরে পোড়ামরিচ, এইগুলি পাঠিয়ে দেয়, এইগুলি খাইয়া কই আলহামদুলিল্লাহ। কিন্তু আলহামদুলিল্লাহ কি এখানেই শেষ না? আরেকটু আছে, আরেকটু কি ফসল পাকবে, কেটে বাড়িতে না নিবে, বাড়িতে থাকবে, মায়া বিয়ে দিবে, বিয়াই আসবে, পুত্র আসবে, নিজে বাদ, কত আয়োজন, পোলাও বিরিয়ানি, যা খেতে খাইছিলা ওইটার ধারে কাছেও না। পোলাও বিরিয়ানি, কালিয়া, কোফতা, গোশত, মাছ। তাহলে এই যে ক্ষেতের জীবনটা, এই পৃথিবীটা যদি ক্ষেতের জীবন হয়, তো থাকার জীবন, বাড়ি ঘরের জীবন হইল কোন কোন জায়গায়? আখিরাতে। এখানে একজনের বাড়ি 8-10 তলা, আরেকজনের চালা কি নাই, চালা নাই, পানি বৃষ্টি আসে ঝরঝরে পড়ে, কাপড়ে পরনে কাপড় নাই, দুঃখ কষ্টে। কিন্তু কয় এই দুঃখ দুঃখ না, এই সুখ সুখ না, আসল সুখ আখিরাতে, জান্নাতে। আসল দুঃখ জাহান্নামে। ওই সুখ আর দুঃখের কোনো সীমা নাই। ওইখানে যে সুখ পাবে আসল সুখ, ওইখানে যে দুঃখ পাবে আসল দুঃখ। কিন্তু সেইখানে গিয়ে কবরে যাওয়ার পরে এই সুখ দুঃখের আর সুখ শান্তির আয়োজন আর করা যাবে না। এমন কাজ করা যাবে না যে কাজ করলে গিয়ে কি করব, জান্নাতে যাওয়া যাবে। এমন কাজ করা যাবে না যার ফলে জাহান্নামে যাওয়া যাবে না। ওইগুলি কোন কোন জায়গায়? এই পৃথিবীতে, পৃথিবীর জীবনের জন্য আর ফাইনাল জীবনের জন্য। এই পৃথিবীতে এক গলিতে কয় শিকার? 2 শিকার, 2 শিকার। তবে এই দুটার মধ্যে গুরুত্ব কোনটার বেশি? আপনি বলেন শেষ ভালো যার, সব ভালো তার। তো শেষ হলো স্রষ্টার দৃষ্টিতে আখিরাত। সেখানে যদি আপনি ভালো হয়ে যান, মাশাআল্লাহ, সুখের সীমা নাই। আর যদি সেখানে দুঃখ পান, এই দুঃখ কিছুই না, এগুলি মনেই থাকবে না। আমি দুঃখ করে 1 দিন 2 দিন দুনিয়াতে ছিলাম, এই দুঃখ। দুঃখ কারে কয়, সুখ কারে কয়? সেখানে গিয়ে দেখবেন পূর্ণ মাত্রায়, পূর্ণ মাত্রায়, পূর্ণরূপে সব তার অনুষঙ্গগুলি নিয়ে সুখ, আর দুঃখ তার অনুষঙ্গ নিয়ে দুঃখ। সুখ আর দুঃখ। সেই জন্য আপনাকে দোয়া শেখানো হয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হায় হায়, কি কমপ্লিট, কি পূর্ণ, কি অর্থবহ, কি দর্শনপূর্ণ দোয়া। রব্বানা, মালিককে, রব, তিনি সৃষ্টি করেছেন, তিনি মালিক, আমারও মালিক, দুনিয়ারও মালিক, আখিরাতেরও মালিক। তো যখন চাইবই তখন খালি শাখাটা চাইয়া লাভ কি? গোড়ায় হাত দেই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আমাদের রব আমাদের দুনিয়াটাও সুন্দর করেন আর আখিরাতও সুন্দর করেন। আর একটু গ্যারান্টি চাই, ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের ধারে কাছে যেন না যায়। কি কমপ্লিট দোয়া! আবার কার কাছে দোয়া?
যিনি এটারও মালিক, ওইটারও মালিক, জীবনেরও মালিক, সবকিছুর মালিক কে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক, চূড়ান্ত মালিক হলেন আল্লাহ পাক। অতএব কার কাছে হাত পাতলাম? তারই কাছে। আপনার ঈমান, আপনার বিশ্বাস, আপনার চেতনার বাস্তবতার কি মিল? হ্যাঁ, দুনিয়াতে অনেক নেতা আছে, অনেক দল আছে, আখিরাত বিশ্বাস করে না। দুনিয়াতে তারা নিজেদের কর্তৃত্ব দেখায়। তো তারা কি এটা পারে? একটা মানুষ মরতে শুরু করছে, তারা কি জীবিত রাখতে পারে? তাহলে আপনি কদ্দূর পারলেন? কদ্দূর পারলেন? এই মানুষটাকে যদি আপনি জীবিত রাখতে পারেন তাহলে তো আপনি বেড়া, কিন্তু আপনিই তো মরে যাবেন। আপনার বাবাও মরছে, আপনার মা মরছে, আর আপনি বড় বড় কথা কন। মূর্খতা, এটার নাম কি? মূর্খতা, অজ্ঞতা। আর অজ্ঞতা মানুষের অন্যতম বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। মানুষ কি বড় জালেম, বড়ই জাহেল। জালেম কাকে কয়? আরবি ভাষায় জুলমের অর্থ হলো ওয়াদউল উমুরি ফি গায়রি নিসাবিহা। কোনো জিনিসকে তার নিজের জায়গায় না রেখে বেজায়গায় রাখলে এটার নাম কি? জুলুম করছে। আমি কি করলাম? এখন জুলুম করলাম। এটা কি চশমা রাখার জায়গা? ব্যবহারের জায়গা কোনটা? এখন তো আমি ভালো দেখি না। মাশাআল্লাহ, তাহলে জায়গা মতো রাখলাম। এটার নাম ইনসাফ, আদাল, জাস্টিস, ন্যায়। এটা ন্যায় কাজ করলাম। আর যখন এখানে রাখলাম, জুলুম করলাম, অন্যায় করলাম। কারণ আমি যেভাবে মাথা নাড়ি, আমও যাবে, সালাও যাবে। চশমাটা পরে আস্ত থাকলে তো একটা কথা, একবারে মাটিতে পড়লেই চুরমা, কয়েক হাজার টাকার চশমা গেল। এটা কিসের কারণে? জুলুমের কারণে। আর যদি জুলুম না করি, জায়গার মতো রাখি, চশমাও নিরাপদ, চোখও নিরাপদ। দেখো, সুন্দর দেখলাম। এই যে চশমার ব্যবহার, ঠিক উল্টা পাল্টা কাজ করলে দুনিয়াতে, যদিও আমার শক্তি, আমি পারি, আমি চশমাটা এখানে রাখলাম, না করার কে? আপনারা কেউ বাধা দিচ্ছেন, এই চশমা রাখেন কেন? বাবা, আমার চশমা আমি রাখি, আপনার কি? কিন্তু এই কথা বললে চশমা যদি পড়ে যায়, নিরাপদ হবে? হবে না। যাই গায়ের জোরে করতে পারবি, বলতে পারবি, করতেও পারবি, কিন্তু টিকাতে পারবি না। আমও যাবে, সালাও যাবে, চোখ তো দেখবেই না, চশমাটাও ভেঙে গেল। আয়, সুতরাং আল্লাহ তাআলা আলা ইয়ালামু মান খালাক। আল্লাহ যুক্তি দিচ্ছেন, আপনি তো যুক্তিবাদী। যিনি সৃষ্টি করেছেন তিনি বুঝি জানেন না? আপনি জানেন। উপরেগুলি কে বানাইছে? আল্লাহ। পায়ের তলায় কে বানাইছে? আল্লাহ। মাঝখানে আমরা, কে বানাইছে? তাইলে আল্লাহ যখন বানাইছে তিনি জানেন না? আমি যারা বানাই নাই তারা বড় বড় কথা বলি, উল্টা পাল্টা বলি, কিন্তু কিসের জোরে? আপাতত একটি শক্তির জোরে। কিন্তু শক্তি তো একদিন চিতিয়ে পড়বে না। আপনার পাও মশরাইয়া যাবে, আপনি ঠিক রাখতে পারবেন না, চোখ বন্ধ হয়ে যাবে, আপনি দেখতে পাবেন না, কান আটও শুনতে পাবেন না, হাতও নাড়তে পারবেন না। আপনি তো সেই ব্যক্তি। বলে কেমনে বুঝি? তো তোর বাবাই কি ছিল? তোর বাবাই কই? মরে গেছে। তোর দাদা? তারপরেও একটু শিখলি না? এখনো চিনতে পারলি না? তোর বুদ্ধি রাখছস কেন? যুক্তিটা কেন? সুতরাং ইন্নাহু কানা যালুমান, মানুষ বড়ই জালেম, ছোট্ট জালেম না।
এমনি একটা একটা মানুষের মাথায় বাড়ি দিলেন, ভালো মানুষের কইলে বড় জালিম, এটা ছোট জুলুম। আর যখন এই বাড়িটা নিজের মাথায় দিলেন তখন বড় জুলুম। ওটা দিয়েছিল আরেকজনের, এবার নিজের মাথায় দিলেন। এমন বাড়ি দিয়েছেন, এই বাড়ি ছুটে আপনার দুনিয়া শেষ। ইন্নাহু কানা যালুমান, সে বড়ই জালেম। জাহুলা, কেন? ও জাহুলা, সে জানে না। কি করে না? সে বড় মূর্খ, মূর্খতার কারণে এই কাজগুলি করছে। সুতরাং এই মূর্খতা মানুষের অন্যতম দুশ্মন। এর থেকে বাঁচানোর জন্য কি করলেন দেখেন, আল্লাহ কেমন সুন্দর বললেন। আজকের খুতবা কিন্তু শেষ হবে না, এটা ভূমিকাই আসছে। এই খুতবা শেষ হতে আগামী জুমা কি পরের জুমাও লাগতে পারে। হঠাৎ করে মাথায় ঢুকছে একটা জিনিস, তোমরা ভালো করে ইয়ে করো। তো কি বলছিলাম? আল্লাহ 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 আল্লাহ। তো মানুষকে ইন্নাহু কানা যালুমান জাহুলা, এই জন্য প্রথম কাজ কি করা দরকার? আপনার যুক্তিতে কি আসে নিজের মনের প্রশ্ন করেন। এই যে দুইটা বদনামি করলেন আল্লাহ, এর থেকে বাঁচার জন্য প্রথম কাজটা কি? আপনি মনে মনে জবাবটা ঠিক করেন, আমি জবাবটা দিয়ে দিই, মিলান। আপনি ঠিক চিন্তা করেন কিনা? প্রথম হইল জানা, জানা, এলেম, জ্ঞান। প্রথম কাজটা কি? জ্ঞান। তুই বেটা এই কাজ করলি মূর্খের মতো, কয় না? মূর্খের মতো কাজ করলি তুই, তো বিএ পাস, এমএ পাস, কাজটা তো করলি মূর্খের মতো। তার মানে এই ব্যাপারে তোর নলেজ, এমন কাজ করলি তোর জানাই নাই। সেই জন্য এই দুনিয়াতে মানুষের উপরে সর্বপ্রথম ফরজ কি? কি ফরজ? জ্ঞানকে ফরজ করেছেন। কি বলে? বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা, পড়ো। ইকরা মানে কি? পড়ো। পড়া কিসের জন্য? জ্ঞান অর্জনের জন্য। পড়তে হয় অর্জনের জন্য, পড়তে হয় চোখে, চোখ দিয়ে ঢালতে হয়, মুখে পড়ে মুখ থেকে শব্দগুলি বের হয়, এগুলি দেন। কিন্তু দেয়াটা উদ্দেশ্য না, নেয়াটা উদ্দেশ্য। জ্ঞানটাকে মাথায় লোড করবেন, ঢুকাবেন আপনার ব্রেইনে, আপনার হৃদয়ে শিকড় কাটবে আর ব্রেইনে ঢুকবে জ্ঞান। এই জন্য প্রথম শব্দ কোরআনের কি? ইকরা, পড়ো। উনি কয় মা না বেকারিন, আমি তো পড়তে পারি না। পড়তে পারো না, তার আগেই তুমি হিলফুল ফুজুল আন্দোলন শুরু করছো, আরবদের সমস্যার সমাধান শুরু করছো। তোমার দ্বারাই তো সম্ভব, কিন্তু কি লাগবে? তুমি দুষ্ট না, প্রতারকও না, কিন্তু এগুলি না বাচক, হা বাচক না। এগুলি কি বাচক? না বাচক, কিন্তু হা বাচক লাগবে, জ্ঞান লাগবে। তোমার জ্ঞান তো নাই। জ্ঞান অর্জন করো আগে, তারপরে তুমি কাজ করো। সুতরাং তার জীবনের দুইটা 23 আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 23 কয়টা? দুইটা। একটা হলো 40 পর্যন্ত, 17 থেকে 40 কত হয়? 23। আর 40 থেকে 63 কত হয়? 23। আগের 23-এ হিলফুল ফুজুল, তার বয়স ছিল মাত্র 16-17। ঐতিহাসিক লেখে আমি মিলিয়ে নিলাম 40, 40-এর পরে আরেকটা জীবন 63। ও সুন্দর মিল। আগে তুমি ছিলে আল আমিন, তুমি আমানত নষ্ট করো না। এটা না বাচক, এটা হা বাচক না। এটা কি? না বাচক। দুষ্টামি তুমি করো না, এগুলি না না না। কিন্তু হা বাচক তো তোমার নাই, খালি না করলেই চলবে। হ্যাঁ, তো হা বাচক কি? জ্ঞান। আর জ্ঞানের জন্য কি করতে হয়? পড়তে হয়।
আল্লাহ 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 আল্লাহ, এর জন্য পড়তে হয়। এই পড়ার ব্যবস্থা আবার দেখেন কি সুন্দর, সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আমাকে দান করছেন, এগুলি আমি পড়ালেখা করে কইতেছি না, এক এক জায়গায় পাইতেছি, জোড়া মিলিয়ে এক হইতেছি। এক জায়গায় কি কইছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কুরআন। তিনি যে রহমান, রহমান কাকে বলে? যার রহমতের, যার দয়া মায়ার কোনো সীমা নাই। আলাউজনে ফালান, ফালান এটা মোবালাগার ওজন, সর্বোচ্চ ওজন। রহমান মানে যে রহমতের সীমা, তিনি যে রহমান। দলিল কি? বৃক্ষ তোর নাম কি? ফলে পরিচয়, ফল দিয়ে দেখো। আমার নামটা রহমান, আমার নাম তো রহমান না, আমার নাম হল আল্লাহ। রহমান হল গুণ, ফল। ফলটা কি? আল্লামাল কোরআন। তিনি এই আম বানিয়েছেন, ওই আম বানিয়েছেন, ওই কাঁঠাল বানিয়েছেন, ওই পানি, এগুলি দিয়ে পরিচয় দেন নেই। কি দিয়ে পরিচয় দিচ্ছেন? জ্ঞান। আল্লামাল কোরআন, যিনি কোরআন শিক্ষা দিলেন। ও সুবহানাল্লাহ, কত দর্শন। কোরআন শিক্ষা দিলেন, জিবরিল আমিন আসছেন। এটা এই জন্য আসছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন আল্লাহ জিবরিলকে পাঠান, আপনি আমার নবী বানান। এরকম কোনদিন শুনছেন? তার দয়ার মায়ায় তিনি কি করছেন? এই ব্যবস্থাটা গ্রহণ করছেন। যাও, কোত্থেকে আসছে জিবরিল? ওরে আল্লাহ, হিন্দা দিল আরশে মাকিন, আরশওয়ালার কাছাকাছি থাকেন জিবরিল। ওখানে মানুষ কল্পনাও করতে পারে না। আলোর গতিতেও এমন অঙ্ক নাই যে আলোর গতিতে চলে ওখানে বসতে পারে। সেখান থেকে পাঠিয়ে দিলেন। আর তার দয়া, তার মা সৃষ্টির প্রতি। আল্লামাল কোরআন, খালাকাল ইনসান, সৃষ্টি করলেন মানুষ। এবার আপনি একটু চিন্তা করেন, শিখালেন আগে, আর যারে শিখালেন তারে পরে বানাইছেন, কিন্তু শিক্ষা দিয়েছেন আগে। মিলাবেন কেমনে? একটু চিন্তা করেন, এটা মিলাবেন কেমনে? মানুষ বানাইছেন পরে, শিক্ষা দিলেন। আচ্ছা, এইবার সহজেই বুঝে যাবেন। আপনার দোকানে মাল সামান যেগুলি বিক্রি করবেন, এগুলি আগে দোকানে রাখেন, না গ্রাহক আসলে তারপরে আপনি কিনে আইনে জমা করেন? কোনটা? ও আগে দোকানে, যে আমার দোকানে সব পাওয়া যায়, এবার গ্রাহক আসলো পাইলো। তো শিক্ষার ব্যবস্থাটা আগে করেছেন, ছাত্রটা পরে আনছেন। এই যে দেখো, তোমার শিক্ষা রেডি, কোরআন রেডি, তোমার শিক্ষা রেডি। যেমন জামিয়া কাসিমার বিল্ডিং আগে বানাইছি, কি পড়াবো আগে ঠিক করেছি, তারপরে ছাত্র ভর্তি। তো আল্লামাল কোরআন মানে কোরআন শিক্ষার ব্যবস্থাটা আগে নিয়েছে, এরপরে ছাত্রকে খালাকাল ইনসান, ছাত্র বানাইছেন। মিল হয়েছে? মিল হয়েছে? যুক্তিতে আসে নাকি? এখন মানুষ এখানে লেখা আছে, এই দোকানে সব কিছু পাওয়া যায়, কিন্তু কিছুই নাই। এখন আপনারা সব আসলে দোকানদারে কয় আমি একটু বাজারে যাই, জিনিস আনি আপনাদের জন্য। এরকম হয় কোথাও? তাহলে আগে বিল্ডিং, আগে নেশাব, আগে পড়াশোনার ব্যবস্থা, শিক্ষক নিয়োগ সব আগে, এরপরে ছাত্র ভর্তি। এই জন্য খালাকাল ইনসান, ছাত্র সৃষ্টি করলেন পরে। জ্ঞানটা এমন প্রয়োজনীয় যেন এই ছাত্রের জীবনে এক নিমিষের জন্য জ্ঞান থেকে যে বঞ্চিত না হয়, কোনো গ্যাপ না হয়। এই জন্য আগে জ্ঞান ব্যবস্থা করছেন, এরপর ছাত্র পরে আনছেন। ছাত্র আনলে আগে, জ্ঞান পরে আনলে মাঝখানে গ্যাপ হবে না? তাহলে কিছুক্ষণের জন্য তো সে জানতে পারলো না। না, তিনি যেমন আমার রহমানের সৃষ্টিতে কোনো ফাঁক তুমি দেখো না,
আমার নিজামের মধ্যে, ইসলামের মধ্যে, শিক্ষার মধ্যে কোনো ভাগ নাই। আপনারা আছেন তো আমার সঙ্গে? খুব চিন্তা করে কথাগুলি শুনবেন। তারপরে আল্লাহ 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 খালাকাল ইনসান, তারপরে কি কইছেন? আল্লামাহুল বায়ান। হাই 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 হাই, আল্লামা শব্দ দুইবার আনছেন। আল্লামা মানে শিক্ষা দিলেন। একটা হইল প্রথম আল্লামাল কোরআন, আর শেষখানে আল্লামাহুল বায়ান। মানুষটা কোন জায়গায় আছে এবার দেখুন, তিনটা আঙ্গুল। মানুষটা হলো এই, কোরআনটা এই, বায়ানটা এই। বায়ান শিক্ষা দিলেন, কোরআন শিক্ষা দিলেন। কোরআন শিক্ষা দিলেন মানুষকে। শিক্ষা দিতে গিয়া দেখা গেল তার কি লাগবে? বয়ান। যে শিক্ষা দিবে সে বয়ান। আমি এখন কি করছি? বয়ান। এই বয়ানের ক্ষমতা তার থাকতে হবে, শিক্ষক হিসেবে থাকতে হবে, ছাত্র হিসেবে থাকতে হবে। এইটার মাধ্যমেই কি হবে? লেনদেন। সুতরাং আগে তারে সৃষ্টি করলেন, এরপরে কি করলেন? খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। শেষখানেও শিক্ষা দিলেন তাকে, আগেও দিলেন শিক্ষা, আগেও শিক্ষা, পরেও শিক্ষা। তার মানে কি? শিক্ষা দিয়া মানুষের জীবনকে ঘেরাও করতে হবে। শিক্ষার বাইরে, জ্ঞান চর্চার বাইরে এক নিমিষের জন্য মানুষ বাইরে না যায়। কারণ গেলেই ওইটা কি হবে? অন্ধকার, ওইটা জাহান্নামের অংশ। এই জন্য আলোর মধ্যে থাকতে হবে। এই আলোর জন্য আগে আল্লামা শিক্ষা দিলেন, পরেও, আর মাঝখানে কে? মানুষ খাড়াই রয়েছে। মানুষের দুই দিক থেকে জ্ঞান দিয়ে মানুষকে ঘেরাও করছে, কর্ডন করছে। কর্ডন যাবে কই? কিন্তু আমরা তো বাড়িয়ে যাই, আমরা তো বাড়িয়ে যাই, শিখি না, জানি না, বুঝি না। হ্যাঁ বুঝি, কি শিখি? সিএটি ক্যাট, আর একটি র্যাট, বিউটি বাট। ক্যাট র্যাট বাট পড়ি। শরিয়াতে আম, শরিয়াতে অজগর, অজগরও পড়ি, আমও পড়ি। এটা পড়া, অস্বীকার করি না, কিন্তু এটা কি আগের পড়া? শরিয়াতে অজু করো, অজু করিয়া কি করো? শরিয়াতে আল্লাহ, আল্লাহর নাম লও। আপনি বানাইতে পারেন। সুতরাং আমরা শিখি, কিন্তু যেটা আগে শিখার প্রায়োরিটি অগ্রাধিকার, ওইটাকে পরে রাখি, আগে এটা করি। এইভাবে ইন্নাহু কানা যালুমান জাহুলা, মনের বড়ই জালেম। তারে পথ দেখালাম, কিভাবে না তারে পথ দেখালাম। সুতরাং এই যে জ্ঞান, মানুষের জীবনের জন্য জ্ঞানটা এমন জিনিস যে জ্ঞান তার আগেও লাগবে, জ্ঞান তার পরেও লাগবে। মাঝখানে জ্ঞানের দ্বারা কি হইতে হইব? ঘেরাও হইতে হইব। জ্ঞানের বাইরে যাওয়া যাবে না। আর জ্ঞানের মধ্যেই দুনিয়া, এই জ্ঞানের মধ্যেই আখিরাত, এই জ্ঞানের মধ্যেই জান্নাত, এই জ্ঞানের মধ্যেই জাহান্নাম। সুখ, শান্তি, মুক্তি সব কিছু জ্ঞানের। অতএব এই জ্ঞান অর্জন করতে হবে। সেই জ্ঞান কোরআন কেন্দ্রিক। এই জ্ঞান মানে কি? এটা আপনারা মনে রাখবেন। আরেক খুতবায় জ্ঞানের ব্যাখ্যা করব। জ্ঞান বলতে কি বুঝায়, এটা ব্যাখ্যা করতে হবে। আজকে সময় নাই, সময় আজকে আমার কাছে শেষ। আমাকে আবার দৌড় দিতে হবে, উত্তরা একটা জরুরি বৈঠক আছে, দৌড় দিতে হবে, নামাজ পড়ে দৌড় দিতে ইনশাআল্লাহ। তো আল্লাহ আমাদেরকে শিক্ষা দেন, জ্ঞান আমাদের অন্তর খুলে দেন, চোখ খুলে দেন, এবং আমরা যেন বুঝি, দেখে শুনে আমরা সব কাজ করি। আমরা যেন আল্লাহ আমাদের দান করে। ইন্নাহু ওয়ালিয়্যু যালিকা ওয়া আলা মা ইয়াশাউ কাদির। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। তুমি বলো
যারা জানে আর যারা জানে না এরা কি সমান?